গলিটা দেখলে বিশেষ কিছু মনে নাও হতে পারে, একেবারে সাধারণ একটা সরু রাস্তা। কিন্তু জানেন কি, চট্টগ্রামের এই গলির নামকরণ হয়েছিল 60-এর দশকের একটি জনপ্রিয় গানের মাধ্যমে। আর সেই নামই এখনো মানুষের মুখে মুখে, লারেলাপ্পা গলি। সবসময় বলতে হতো লারেলাপ্পা হাজি চাপ্পা, ওই যে জিনিসটা ধরে ধরে বলতে হতো লারেলাপ্পা হাজি চাপ্পা বলে হাঁটতো। ওই জন্য গল্লিটা আমার মনে হয়, ওই জন্য ওই গল্লিটার নাম হলো লারেলাপ্পা গলি। চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকার এই গলিটিকে এখন সবাই চেনে লারেলাপ্পা গলি নামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 60-এর দশকে ভারতীয় একটি সিনেমার গান লারেলাপ্পা খুব জনপ্রিয় হয়ে ওঠে। চায়ের দোকান থেকে আড্ডা, সবখানেই শোনা যেত সেই গান। সেই সময় এলাকার জমিদার পেয়ার বক্স সাহেব মজা করে গলিতে হাঁটতে হাঁটতে গানটি গাইতেন। পরে স্থানীয়রাও তাকে দেখলে গানের লাইন ধরতেন। এভাবেই মানুষের মুখে মুখে গলিটির নাম হয়ে যায় লারেলাপ্পা গলি। লারাপ্পা বলতাম মনে হয়, অতটুকু জানতাম আর জানি আর কি। না, এই নামে আর কোনো জায়গায় কোনো শব্দ শুনি। স্থানীয়রা জানান, সময়ের সঙ্গে সঙ্গে প্রায় হারিয়ে গেছে আসল নাম। এখনো ঠিকানা বলতে সবাই ব্যবহার করেন লারেলাপ্পা গলি নামটি। গলি বলো যে এটা লারেলাপ্পা গলি। অনেকটা রিক্সা জিজ্ঞেস করে, এটা দেখাই দে, এখানে স্থানীয় দোকানদাররা দেখাই দে যে লারেলাপ্পা গলি ওইটা। জমিদার পেয়ার বক্সের পরিবারের সদস্যরাও বলেন, একটি গানের মাধ্যমে গলিটি এভাবে পরিচিত হয়ে উঠবে তা কেউ ভাবেননি। সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু লারেলাপ্পা গলি নামটি এখনো টিকে আছে পুরনো দিনের স্মৃতি হয়ে। ঢুকছে তখন অনেকে ওনার জিজ্ঞেস করে যে ওই লোকটা এই গানটা গাইছে, এই লোকটা কে? তো লোকটা এটা হাজি পেয়ার বক্স হাউস। এই হাজি পেয়ার বক্স হাউস থেকে এই গলিটা কিন্তু ওনার নামে, এরকম এই লারেলাপ্পা নামে পরিচিত হয়ে গেল। মানুষের কিউরিওসিটি এটা। মজার বিষয় হলো, লারেলাপ্পা শব্দটি পরে ছড়িয়ে পড়ে বাংলা গান ও লোকমুখেও। পালা 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 রে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। সময় বদলেছে শহরের চেহারা, কিন্তু চট্টগ্রামের এই ছোট্ট গলির নাম এখনো পুরনো দিনের স্মৃতি হয়ে টিকে আছে মানুষের মুখে মুখে। নিউজ ডেস্ক, RTV।